নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে 3টে ভুট্টা আছে। আজকের ব্রেকফাস্টে হবে ভুট্টা আর কফি। তো এখানে আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। ধরার পরে এখানে রুটি সেকার যে জাল মতো হয় সেটাকে আমি বসিয়ে নিলাম। তার ওপরে ভুট্টাটা আমি রাখবো আর একদম কম ফ্লেমে আস্তে আস্তে করে ভুট্টাটা আমি পোড়াবো। তাড়াতাড়ি পোড়ানো যায় ঠিকই, কিন্তু সেটা ভালো করে সেদ্ধ হয় না। আস্তে আস্তে করে করলেই ভালো। আগেকার দিনে আমার মাকে দেখতাম আঁচে ভুট্টা পোড়াতো। সেই আঁচের ব্যবস্থা তো এখনকার সময় আর নেই। সেই কথা মানে স্বপ্নের মতো এখন হয়ে গেছে আঁচ। তো যাই হোক, আস্তে আস্তে করে এখানে ভুট্টাটা পোড়াচ্ছি। আর এই যে হচ্ছে আস্তে আস্তে করে। তবে 3টে ভুট্টাই আমি কিন্তু পোড়াবো না, 2টো ভুট্টা পোড়াবো। আর একটা ভুট্টা এই যে আমার মেয়েকে দিয়েছি ভেঙে, মানে এগুলোকে আলাদা আলাদা করে রাখতে। ও এগুলোকে ছাড়াবে, দিয়ে কর্নগুলো ভাজবো। আপনারা আমার ভিডিও ফলো করলে জানতেই পারবেন যে আমি নেপালে থাকতাম। নেপালে ভুট্টার খেতে যে কত স্মৃতি আছে আমার তার ঠিক নেই। এই যে 2টো ভুট্টা পোড়ানো হয়ে গেছে। আর এখানে বাটার দিয়ে আমি এইটা করছি। বাটার দিয়ে করছি এটা না, অল্প সর্ষের তেলের মধ্যে একটু লঙ্কা কুচিয়েও ভাজলে দারুণ লাগে কফি বা চায়ের সাথে খেতে। আবার বাটার দিয়েও ভাল লাগে, যার যেমন টেস্ট সে সেইভাবে করে। আপনারাও একটু করে দেখবেন, ভাল লাগে কিন্তু খেতে। আমি একটু বাটার দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম একটু আগে, যে ভুট্টার খেতে আমার শৈশব কেটেছে, আর যে আমার ভুট্টা ভীষণ ভীষণ প্রিয়। আর নেপালিদের দেখতাম ঠিক এইভাবে রান্না করতো, ভুট্টাগুলোকে ছাড়িয়ে এইভাবে রান্না করতো। মাকেও দেখেছি করতে, তাই আমিও এখন নিজে করে নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি। এই যে মানে একদম কম ফ্লেমে করছি, দেখেছেন ফুটছে কি সুন্দর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে আমার এখানে বাটার দেওয়া ভুট্টা আলাদা, পোড়া ভুট্টা আলাদা, আর এখানে কফিটা একটু লাইট করেছি। নতুন ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব। নমস্কার।